হযরতে আমিনা রাসূল বাপজি আমিনার পেটে ভরা আছে। যেই সময় নবী বাপজি দুনিয়াতে আসবেন, আরবিতে কি মাস ছিল জানা আছে বাপ? রবিউল আউয়াল মাস। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ। মানে নবীজি দুনিয়াতে আসার জন্ম তারিখ নিয়ে আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাপজি মতভেদ রয়েছে। মানে নবী দুনিয়াতে আসার পর মক্কার লোকেরা জানতো না যে ইনি নবী হবেন। কথা সত্য না মিথ্যা বলে? জানতো না। তা আল্লাহ রাসূল বাপজি দুনিয়াতে আসবে, আমিনার পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে, প্রসব বেদনা বাপজি শুরু হয়েছে। আমিনা বসে বসে কাঁদছেন, আমার স্বামী বেঁচে থাকলে পানি পড়া নিয়ে এসে দিত। আপনাদের এলাকার মানুষ মসজিদের ইমামের কাছে পানি পড়া নিতে যায় না ভাই মাগরিবের সময়? এটা আগে প্রথা ছিল। ইহুদির আলেমদের কাছে পানি পড়া নিতে যেত মানুষ, ওটাই মানুষের বিশ্বাস ছিল, খেত ভালো হয়ে যেত অনেক। হযরতে আমিনা কাঁদছেন, আমার স্বামী থাকলে পানি পড়া নিয়ে এসে দিত। হঠাৎ করে আল্লাহ জান্নাতের 4টা নারীকে ডাক দিয়ে বললেন, গো আমার বান্দিরাও, জান্নাতের রমণীরা, তোমরা জান্নাত থেকে একজনা কাউসারের পানি 1 গিলাস, কেউ জান্নাতের মুশকে আম্বার নিয়ে যাও, জান্নাতের দামি দামি কাপড় নিয়ে চলে যাও ওই আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার কাছে যাও। আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। ওই 4টে অপরিচিত নারী বাপজি আমিনার ঘরে প্রবেশ করলো। আর রাহিকুল মাকতুম কিতাবটিতে বাপজি লেখা আছে, বাবা আমিনা 4টা মেয়েকে বাপজি কাউকে চিনতে পারলো না। আমিনা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। প্রথমে যে মেয়েটা পানির গ্লাস নিয়ে বাপজি প্রবেশ করলো, ওই মেয়েটা বলেছিল, আমিনা বল, তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার পেটে যে বাচ্চা রয়েছে তার জন্য স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা কি বাপজি গ্লাসের পানিটা পান করতে বললেন। আমিনা পানিটা পান করলেন, আর সাথে আল্লাহর কুদরতে বাবা আমিনার পেটের ব্যথার যন্ত্রণা ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেছিল, বল তোমরা কারা, এত সুন্দর তোমরা আমার উপকার করলে? আর বল 4 জনায় বলল, বোন এখন পরিচয় দেব না, যাবার সময় পরিচয়টা দিয়ে চলে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসবে। তাই কবি বলেন, রাত আপনার রাতের ভাষায় দিনকে ডেকে বলেন, ওরে দিন রাতের বেলা বিশ্ব নবী জন্ম নিবে দিন, তোর যে আমার রাতের মর্যাদা বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। দিন বলেছিল রাত, এখন কি নবী জন্ম নিয়েছে? বলে নাই নাই। বলে ও রাতের বেলা নবী আসবে না, দিনের বেলা নবী আসবে, তোর যে আমার মর্যাদা বেড়ে যাবে। রাত আর দিনে বাপ যে ঝগড়া শুরু করে দিল। তাই কবি বলেন, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ দাদা বলেছিল, রাত আর দিন ঝগড়া করিস না, আমার রসুল কেমনটা আমি পাঠাবো। রাত তুই দাবি করতে পারবি না যে রাতের বেলা নবী এসেছিল, ওরে দিন তো দাবি করতে পারবি না যে দিনের বেলায় নবী এসেছিল, দাবি করতে পারবি না। মহান রব্বুল আলামিন শুভে সাদেকের সময় বাবা মুয়াজ্জিন দেখেন ফজরের সময় বাপ যা আযান দেয়, আর সালাতু খায়রুম মিনান নাওম, বলেন
ওই টাইমটাকে বাপজি শুভে সাদেকের সময় বলা হয়। ওই টাইমটা না রাত না বাপজি দিন, ওই টাইমে বাপজি বিশ্বনবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রাসূল বাপজি দুনিয়ার বুকে আসলেন। আল্লাহর নবীজির বাপজি চেহারা তামিনা বলেন আমি দেখলাম নবীজির নূরে নবীজির আলোতে বাবা নবী যখন দুনিয়াতে আসেন ওই সময় বুশরা শহর পর্যন্ত আলো হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূল চলে আসেন, আসার পরে চারটি মেয়ে বাপজি আপনার তারা রাসূলকে কোলে তুলে নিলেন। সুন্দর করে তারা আদর যত্ন করে আমিনার কোলে দিয়ে চারটি মেয়ে পরপর চলে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত আমিনা দেখলে এত সুন্দর উপকার করলো কিন্তু মেয়েগুলোকে চিনতে পারলাম না। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, ওগো বোন একটু বলো তোমার নাম কি বলো। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো না। বলে নাও। ওই প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা আমি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। দ্বিতীয় মেয়েটাকে আমিনা বলেছিল, বোন তোমার পরিচয়টা দাও। দ্বিতীয় মেয়েটা বলেছিল, বোন আমিনা আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা হাজরা আলাইহা সালাম। তিন নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমাকে চিনো না। বলে না। বলে আমি ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটার দিকে আমিনা ডেকে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে আছে। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, বল আমি পরপর তিনটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, তারা তিনজনে আনন্দ করে হাসতে হাসতে বলেছিল কেউ নবীর বিবি কেউ নবীর মা, আর তুমি কেন মনটা ভারী করে দাঁড়িয়ে আছো। চার নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমার স্বামীর নামটা বড্ড লজ্জা পায় বলতে। বলে লজ্জা পাওয়ার কারণ নাই, তুমি বলে দাও। বলে বোন চিনতে পারো নাই। বলে না। ওরে বোন আমার স্বামীকে পৃথিবীর মানুষ কেউ ভালো বলে না। আমার স্বামী পৃথিবীর বুকে যে বেঈমান খোদা দাবি করেছিল, কোরআন শরীফে বাপজি এসেছে আনা রাব্বুকুমুল আলা। ওই বেঈমান ফেরাউনের বিবি আমি হযরত আসিয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটি মেয়ে বাপজি বলে অদৃশ্য হয়ে গেল। তারা চলে গেল এইদিকে। কিতাবে লিখেছে বাপজি আবু লাহাবের বাপজি কয়েকটা দাসী ছিল। কি নাম বললা? আবু লাহাব নবীজির আপন চাচা, তার নাম আবু লাহাবের একটা বাদী, তার নাম ছিল সুয়াইবিয়া। কি নাম বললা? সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া প্রতিদিন ভোরবেলাতে বাপজি উঠতো। কিছু মানুষ বাপজি দেখবেন, ভাই কথা বলি না ভাই, ভাই আমি বলছিলাম সুয়াইবিয়া প্রতিদিন ভোরবেলাতে উঠতো। আমাদের কিছু মানুষের অভ্যাস আছে দেখেন বিছানায় ভোরবেলায় ঘুমায় না, অথচ উঠে মসজিদের পাহা দিয়ে বাপজি হাঁটছে, নামাজ পড়তে ঢোকে না। নামাজ পড়ে দেখা যাচ্ছে হাঁটিয়ে বেড়াইছে, অথচ মুসলমান। যদি বলা হয় যে চাচা কি করছেন এত ভোরবেলা, ওই তো ভাই এ বাপ ফজর আজান হয়ে গেলে আর বিছানায় ঘুম হয় না, দিয়ে আমি রাস্তা রাস্তা হাঁটিয়ে বেড়াই। এত হতো ভাগা যে নামাজ পড়তে ঢোকে না। ও শরীর চর্চা করছে, হাইটে পড়াচ্ছে এ ভুঁড়ি কমানোর লেগে। আর ভুঁড়ি আল্লাহ বাইর করবে যে তুই নামাজকে তরক করিয়ে তুই মসজিদের পাহা দিয়ে তুই ভুঁড়ি কমাবি হাইটে হেঁটে। বাপজি আমার সোনা লালেরা, আমাদের বয়স্ক মেয়েরা দেখেন বলে যারা দাদির সম্পর্ক হয়, অনেক নাতি অনেক ছেলেদেরকে বলে উঠ উঠ ভোরবেলা নূরের বাতাস খেতে হয়, বলে না? আর সত্যি ভোরবেলায় যারা উঠে দেখেন ওই সময় বাতাসটা সত্যি মিষ্টি বাতাস, এটাকে নূরের বাতাস বলে। তো ওই সুয়াইবিয়া প্রতিদিন কেন না সেদিন উঠে দেখছে বাপজি
আসমান থেকে রডের লাইটের মতো ছটা ওই আমিনার ঘরে পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সোয়াইবা তাকে দেখলো, সর্বনাশ, এই আলা তো এরকম দেখা যায় না, এই আসমান থেকে আলা ওখানে কেন, ওর বাড়িতে কেন, আমিনার বাড়িতে। উনি ভালো করে একটু তাকে দেখছে, কাছে একটু এগিয়ে গিয়ে ওই বাড়ির আশপাশে মনে হচ্ছে মানুষে গিজগিজ করছে। তাফসীরে লিখেছে 70,000-এর বেশি আল্লাহর রহমতের ফেরেশতা নবীকে সালাম দিতে এসেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষ চিনতে না পারলে আল্লাহ তো জানছে, ইনি আমার বিশ্ব নবী। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে, নবী আপনি নবী কখন থেকে ছিলেন? কথা বুঝতে পারলে? যারা উলামা মাওলানা তারা পড়েছেন মিরকাত বলে একটা মান্তিকের কিতাব, ওই কিতাবের প্রথমে বাবজি খুতবাতে লেখা আছে, নবী বলছেন আমি তখনও নবী রাসূল ছিলাম যখন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে কাদা হয়েছে মিশ্রিত অবস্থায়, তখন আমি নবী রাসূল ছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এ সব আল্লাহরই খেলা। মহান রব্বুল আলামিনের নবীকে সব শেষে আল্লাহ পাঠাচ্ছেন, অথচ নবী আমার 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নবী 40 বছরের আগে নবীর বহু কিছু নিদর্শন তার নবুয়তের বাবজি আলামত দেখতে পেয়েছিল। ইহুদের আলেমরা নবীকে দেখে আবু তালিব যখন নিয়ে যেত বলতো, ভাই এই ছেলেটা কে? কিতাবে লিখেছে নবী আবু তালিবের সাথে যে চাচা দায়িত্ব নিয়েছিল দেখাশোনা করবো বলে, এই নবীর বড় চাচা আবু তালিব রাসূল ব্যবসায় যাচ্ছেন, অনেক লোক নিয়ে ব্যবসায় যেতে যেতে আবু তালিব বলল, ভাই শরীর এলে গিয়েছে তো না, ওই মাঠের ময়দানে ওই গাছটার গুড়িতে একটু আরাম করে নি, একটু জিরিয়ে নি। তো ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাড়ি ছিল, সে ছাদের উপর তার স্বামী স্ত্রী বসেছিল, ময়দানের দিকে তাকাচ্ছিল, হঠাৎ দেখছে ওই লোকগুলো আবু তালিবের কাফেলা, প্রায় 100 লোক হবে, ব্যবসা করতে যাচ্ছে। সবাই দৌড়ে গিয়ে বাবজি গাছের ছায়াটাকে দখল করে নিয়ে বসে গেছে। কিন্তু নবী আস্তে আস্তে যাচ্ছে। নবী তখন ছোট ছিলেন, রাসূলের বয়স তখন প্রায় মোটামুটি 13 বছর। তো নবীজি সবারই শেষে গিয়ে ওই গাছের ডালের ছায়া আর পেলেন না, তো নবী একটা রোদের এক সাইডে বসে পড়লেন। ইহুদির আলেম বাবজি দূর থেকে দেখছে ওই গাছটার ডালগুলো নবী ছায়াতে বসতে পায়নি, তো ডালগুলো মানুষের মাথার উপর থেকে বাবজি বেঁকে গিয়ে আমার রাসূলকে ছায়া করে দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ইহুদির আলেমরা বাবজি দৃশ্যখানা দেখে অবাক। ইহুদির আলেমরা সোজা দৌড়ে আসে, এসে তাওরাত কিতাবটা খুলে বলছেন, ভাই এই ছেলেটা নাম মুহাম্মদ না? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 লোক মক্কার সবাই দাঁড়িয়ে। আবু তালিব বলে, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এর গার্জিয়ান অভিভাবক কে? আবু তালিব বলে, আমি ওর আব্বা। ইহুদের আলেমরা কিতাব খুলে বলল, ইনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে আপনি ওনার আব্বা হতে পারেন না, বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিব আশ্চর্য হয়ে গেল, বলল, ভাই আপনি বুঝলেন কি করে আমি ওর আব্বা নাই? তা বলে কিতাবে লেখা আছে নবী যিনি আব্বা হবে, নবী তার মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় তার আব্বা ইন্তেকাল করবে ব্যবসা করতে গিয়ে, তাই বলছি ছেলের আব্বা আপনি হতে পারেন না। আবু তালিব বলল, হ্যাঁ আমি ওর চাচা, ওর আব্বা মারা গিয়েছে যেভাবে বললেন। আচ্ছা ছেলের মাও কি মারা গিয়েছে? বলে হ্যাঁ, তার বাপের নানার বাড়ি থেকে আসতে আসতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের কবর জিয়ারত করে ফিরে এসে দেখেছিলেন তার জনম দুঃখিনী মা জিন্দানায় মারা গিয়েছে, ওই মাকামে আবু। ইহুদার আলেমটা বলে, হ্যাঁ এই ছেলেটার মাও বেঁচে থাকবে না। বলল, ভাই এই ছেলেটা বারহা, ইনি আখির জামানার রাসূল, বলুন আলহামদুলিল্লাহ। ইনি নবুয়ত প্রাপ্ত এখনো হয়নি, হবে প্রকাশ হয়নি। কিন্তু ভাই দয়া করে বলছে আপনারা এই রুটে যাবেন না, এই রাস্তা দিয়ে যাবেন না। বলে কেন? বলে অনেক ইহুদিরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খুঁজতে বেরিয়েছে। এ ভাই আপনি দয়া করে ছেলে বাচ্চা ছেলেটাকে নিয়ে আপনি বাড়ি চলে যান, একে সামনের দিকে নিয়ে যান। এটা ছিল রাসূলুল্লাহ 13 বছর বয়স। এইভাবে নবীজি 40 বছরের আগে নবীর বাপজি অনেক বাপজি আপনার নবুয়তের আলামত প্রকাশ হয়েছে, মানুষরা জানতো। তো ভাই যাই হোক, এ দেখেন প্রায় 12টা বাজতে চলে,
আমার প্রায় 2 ঘন্টা বাপজি বলা, তো যাই হোক আল্লাহ যদি বেঁচে রাখে আবার হয়তো অন্যদিন এসে বাপজি আলোচনা হবে। ভাই এখন সময়টা তো বুঝতে পারছেন সবারই এখন প্রায় জায়গাতে জালসা, আর নবীর জীবনী 2 ঘন্টাতে বাপজি বলে শেষ করতে পারা যাবে। আমি গল্প করছি না ভাই, যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন আশা করি তারা অনেক নবীর কথা বলতে গিয়ে আমি বলেছি, দেখেন আগামী রবিবারের দিন যাবো আল্লাহ যদি বেঁচে রাখে, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এলাকায় একই স্টেজে 4 দিন হবে নবী জীবনী, আমি থাকবো। প্রতিদিন বাপজি আপনার 2 ঘন্টা করে একদম শুরু করে নিয়ে যেখান থেকে রাখবো তার পরের দিন আবার ওখান থেকে শুরু হবে। 4 দিন ইনশাআল্লাহ ওরা শুনতে চেয়েছে। তো ভাই যাই হোক আমি আপনাদের সকলকে বলবো সারা রাত্রি শোনা নামটা ঈমান নয়, ঈমান হচ্ছে বাপজি মানা নামটা। এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমি সকলকে বলবো ভাই নবীদের কথা, রাসূলদের কথা, সাহাবাদের কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে একটু হয়তো দিলটা বাপজি একটু নরম হবে, হয়তো আল্লাহ রাসূলের মহব্বত তার দিলে আসে এবং নামাজটা যেন সে পড়তে পারে, এটাই তো সমাধান। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। ভাই নামাজ বিহীন কেউ জান্নাত যেতে পারবে না, সে যতই দাবি করুক। যারা বলে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, জানবেন এগুলো হচ্ছে মুনাফিকি কথা। নামাজ ছাড়া বাপজি কেউ জান্নাত যেতে পারবে না। নবী বলেছে নামাজ হচ্ছে আমার দিলের শীতল, নামাজ আমার চোখের শীতল। নামাজ দেখলে রাসূলুল্লাহ বলতেন আমার দিল ঠান্ডা হয়ে যায়। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, নবী আমার 13 দিন ধরে বাপজি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। কদিন বললেন? মৃত্যুর সময় নবী আমার 13 দিন বিছানায় মাথার যন্ত্রণায় কাতর। নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজে ইমামতি জিন্দা অবস্থায় নবী মসজিদে নববীতে করতে পারেনি। ওই 17 ওয়াক্তের নামাজ ইমামতি আবু বকর করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল জিন্দা থাকা অবস্থায় আসরের সময় সাহাবারা নামাজে কাতার বেঁধে বসে আছে যে নবী আসবে, নবী আসবে, নবীজি এসে নামাজ পড়াবে, কিন্তু সাহাবারা না। দেখলেন নামাজের টাইম পার হয়ে গেল, নবী আসে না। বিশ্ব নবী দরুদ নবী আমার শুয়ে আছে, মাথার যন্ত্রণা কাতর হয়ে। সাহাবারা সালাম দিয়ে নবীর কাছে গেলে নবী বললেন আমি নামাজ পড়াতে যেতে পারবো না, সাহাবা যাও তোমরা জামাত করে নামাজটা আদায় করে নাও। সাহাবারা বললেন হুজুর কে ইমামতি করবে? মানে নামাজের ইমামতি করবেন আবু বকর। অনেক সাহাবা বলেন আবু বকরকে দিয়েন না, উনি নরম সাহাবা, খুব নরম সাহাবা ছিলেন আবু বকর। উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে হয়তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, ওকে নবী উমারকে দেয়। বলে না, উমার পড়াবে না, আবু বকরই পড়াবে। আমার নবীজি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর মাথা দিয়ে কান্না করতেছেন, মাথা যন্ত্রণায়। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে মসজিদে নববীতে বাদি ইমামতি করে ইমাম হয়ে নামাজে দাঁড়িয়েছে। নবী বলেন আয়েশা কে নামাজে ইমামতি করে একটু দেখাও। বলে নবী গো আমার আব্বা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন ইমাম হয়ে। নবী বলেন আয়েশা মসজিদে নববীর দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। আমার দরদি নবী বলেন আয়েশা আমার হাত দুখানা ধরে একটু উঁচু করে তুলো আমাকে। আল্লাহর রাসূলের বিবি আয়েশা বাজি তুললেন। বিশ্বদরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাথাটা তুলে বাবজি কান্না করতে করতে হাসতে লাগলেন। আমার আবু বকরের বিটি নবীর বিবি আয়েশা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনি কাঁদছেন আবার হাসছেন, ব্যাপারটা কি বলেন? আল্লাহর নবী বলেন আয়েশা আমি ইন্তেকাল করার পর আমি একটা দৃশ্যখানা দেখলাম। আমার ইন্তেকাল করার পর এভাবে আমার উম্মতেরা তারা জামাত করে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইন্তেকাল করার পরে এই নামাজ এইভাবে পড়বে সেটা আমি আজ দেখে নিলাম। ভাই রাসূল হেসেছিলেন, কাঁদতে কাঁদতে হেসেছিলেন মৃত্যুর সময় শুধু নামাজকে দেখে। তাই হাতে পায়ে ধরে বলবো বা নামাজ আমরা পড়বো। আজ চারিদিকে বাপজি বেঈমানের শক্তি
বেড়ে গিয়েছে। প্রায় জায়গায় মুসলমানকে শেষ করার বাবজি চক্রান্ত চালাচ্ছে। কত সত্য না মিথ্যা বলে? প্রায় জায়গায়। এটা নবী বলেছেন, মানুষরা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে সেই সময় আল্লাহ বলছেন, আমি তোমারই কওম থেকে আমি এমন একটা জালিম বাদশা খাড়া করব, তাকে দিয়ে সাইজ করা শুরু হয়ে গেছে ভাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ যদি এখনো হয়ে যায়, এখনো গোটা পৃথিবীর বেঈমানরা মাথা নত করবে ভাই। তাই মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু পর্দায় থাকবেন, পর্দায় একটু থাকবেন। বাড়ি থেকে যদি বেরোতে হয় কোনো প্রয়োজনে তাহলে গায়ে হাতে একটু পোশাকগুলো ভালো করে দিয়ে বেরোবে। অনেক মা বোনরা তারা রাস্তাতে হাঁটে, মাথায় কাপড় দেয় না, পেটে কাপড় দেয় না। রাসূল বলেছেন, পরপুরুষ যদি তার মাথার চুল পিঠকে দেখে নেয়, ওই মেয়েদেরকে দাউস বলা হয়েছে, আর তারা জাহান্নাম। দাউসরা কোনদিন জান্নাত পাবে না। তাই মা বোনদেরকে বলবো, আপনারা একটু সাবধানে পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খিদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ স্বামীর খিদমত। আর বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা নামাজ পড়বে এবং ছেলেদেরকে নামাজ পড়ার হুকুম করবে, তারা যেন মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর মা বোনদেরকে তাদেরকে বাপজি বাড়িতে নামাজ পড়ার আমরা হুকুম করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি বেশ কিছু কথা আপনাদের সামনে ভাই রাসূলের সিরাতের কথা আমি একটু আলোচনা করেছি। যুবক ভাইরা কমিটি তারা একটু অনুরোধ করেছিলেন, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে। যাক ভাই, ইনশাআল্লাহ এই বাপজি এসে একটা গজল কথা বললেন, একটা ছোট্ট গজল বলি, দোয়া হবে। আমরা যদি কেউ ওদিকে থাকি ভাই, আমরা এসে দোয়াতে শরীক হওয়ার চেষ্টা করব। যোগ্যতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে, ওগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমি একটু বলে দিই, রাসূলুল্লাহ কান্না করছিলেন, নবীর বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদছেন। নবী ডাকলেন ইশারা করে, বিটি মা ফাতেমা শুনো। কাঁদছো কেন? বলে, আব্বা আপনি ইন্তেকাল করলে আমি থাকবো কি করে, আমি আপনাকে কোথায় দেখতে পাবো? তো নবী বললেন, বিটি কেঁদো না, আমার ইন্তেকাল করার পরে তোমার 6 মাস পর ইন্তেকাল হবে। এই বিটি ফাতেমা, আমাকে তুমি কিয়ামতের ময়দানে কয়েকটা জায়গাতে দেখতে পাবে, আর আমার সাথে তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাকে তো এমনি রাসূল বলতেন জান্নাতের নারীদের সরদারনী। তো ফাতেমা এই কথা শুনে নবী বলেন, বিটি হাসতে হাসতে চলো, চলো, কেঁদো না। হায়াত মওত আল্লাহ দিয়েছেন, প্রতিটা মানুষকে মওতের সাথে থাকতে হবে। ফাতেমা হাসতে হাসতে চলে যাচ্ছে। আর নবীর বিবি আয়েশা ফাতেমার সৎমা বলা হয় তো নাকি, তা উনি দেখলেন ফাতেমা কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আসছে, তাই আয়েশা বলছেন, ওগো বিটি ফাতেমা তুমি হাসছো, ব্যাপারটা কি? তো এই ঘটনাগুলো শোনালেন। তো আয়েশা বলছেন, তা কি করে হয়, তোমার চেয়ে তো আমার মর্যাদা অনেক বেশি। বলে কেন? বলে তোমার দিক থেকে আমার মর্যাদা কতটা দামি তাই দেখো। তাই বের আয়েশা বলছে। আর ফাতেমাকে ফাতেমা তো জোহরা বলে বাপজি ডাকা হয়, তাই বলে যোগ্যতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে, ওগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। বলুন সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীর সঙ্গে আয়েশা, তিনি কে? আল্লাহ পিয়ারা মাহবুব। তাই বলেন, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, আয়েশা বলছে, পিতা আমার আবু বকর প্রথমে ঈমানদার, অগ প্রথমে ঈমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত
আমার কাছে হাদিস এত নাই কাহার কাছে, অগনাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। আয়েশার বলা হলো, এর ফাতেমা বলছে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, ভুল বলেছে তা বলে না, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, আছে বিপল গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে, যুক্তি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা সকলেই দুরূদ ইব্রাহিমটা বাপ একবার পড়ে নি দোয়া করার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক ভাই, মাশাআল্লাহ। এখানে আচ্ছা যুবক ছেলেরা যারা জালসা দিয়েছে একটু হাত তুলো তো ভাই, সব এগুলো নাকি হাত তুলো ভাই, তুলো, অসুবিধা নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই যুবক ছেলেরা জালসা দেয়, এই কাজ খারাপ নয়। অনেক মানুষ বলছে জালসা দিয়ে কি লাভ হবে। ভাই গ্রামের মাইয়াতরা কবরবাসী হয়ে গেছে, তারা চাতক পাখি না চেয়ে থাকে দোয়ার জন্য। আর দোয়া মকবুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। দোয়া তো অনেক কিছু হয়। তো যাই হোক, আমাদের কার আব্বা কার মা দাদা দাদি অনেকে চলে গেছে, সবারই জন্য বাদ দিয়ে দোয়া হবে, খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য দোয়া হবে। আর আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়লে লোকেরা জানবে যে না, এরা জালসা দিয়ে একটু পরিবর্তন হয়েছে। তাহলে আগামী বছর আবার জালসা দিলে আবার লোকেরা বলবে যে না, দেও, অসুবিধা নাই, দেশে একটু পরিবর্তন এসেছে, মুসল্লি বেড়েছে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খাস করে বলবো জুম্মা যেন বাদ না যায়, 5 ওয়াক্ত তার সাথে হাতে জুম্মা আমরা ইনশাআল্লাহ পড়বো। বাপজি ভালো করে একটু দোয়ার কথা বলেছেন ইমাম সাহেব আপনাদের, আলহামদুলিল্লাহ। আমার খুব বহুদিন আগেকার বন্ধু আপনাদের ইমাম সাহেব, ওনার সাথে আমি এই জালসার মাহফিল এই লোকনাথপুরে বহুদিন আগে করেছিলাম। এদিকে মাঝে বেশ কিছুদিন দেখা হয়। তো যাই হোক ভাই, আমি এক্ষুনি দোয়া করব, যেহেতু আমি দৌলতাবাদ থানা গ্রাম ঘাসুপুর থেকে এসেছি। ভাই আমার পূর্বেকার বক্তা মুফতি জাদ্দি সাহেব, উনি খুব ভালো জানেন, আমি যেখানে মাদ্রাসা পড়াই উনিও জানে। আপনাদেরকে সকলকে বলবো ভাই, গোটা পৃথিবীতে তো গত কয়েকদিন আগে সুরুলিয়া জালসা হল, জুলুলিয়া জালসা হল, মানুষ অবাক হয়ে যাচ্ছে। এভাবে গোটা পৃথিবীতে বাপজি মাদ্রাসা আছে বলে দিন টিকে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন ইসলামে মেরুদণ্ড একবারে শেষ হয়ে যাবে। আমরা বেঁচে থাকা পর্যন্ত এলাকার মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা আমরা সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। আর ভাই আমি যদি কোনোদিন আপনাদের এলাকায় আসি, কোনোদিন যদি আসি একটু মাদ্রাসার জন্য, তাহলে ইনশাআল্লাহ একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবে। আর আমি পাক্কা বেদাতির জায়গা আসছি ভাই, কোনোদিন বলি না। এই
মাসখানিক থেকে ভাবছি কিছু কিছু জায়গায় শুধু আমি না, প্রতিটা শিক্ষকই ছোটাছুটি করছে। নদীর ধারে ভাই আমার একটা মাদ্রাসা, প্রায় একটা পাঁচিল দিতে গিয়ে প্রায় 13 থেকে 14 লাখ টাকা খরচ, অনেক টাকা খরচ। তো ভাই যেহেতু আপনাদের একটা শুনানি জালসা, টাকা তো সব নিয়ে আসেননি, যদি আসে কোনোদিন ইনশাআল্লাহ হাত একটু বাড়াবে। আর আজকে ভাবছি দোয়ার পর, আজকে এখনই দোয়া হবে, দোয়ার পরে যদি কারো কাছে 5 টাকা 10 টাকা থাকে, মা বোনদেরকেও বলছি একটু শেষের বেলায় যদি আমার মাদ্রাসা লোহার পাড়ার জন্য যদি দেন, তাহলে হয়তো 2-10 খান যদি সিমেন্টের পয়সা হয়, এই শক্তিপুর মিল এই গ্রামের কিছু টাকা গিয়ে ইনশাআল্লাহ এখানে শরীক হবে। আমরা দোয়ার শেষে থাকলে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটু আবার মাদ্রাসা থেকে দোয়া করা হবে, হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন।